নমস্কার বন্ধুরা, জ্যোতিষপুরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আগামী 4 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত এমন একটি বড় জ্যোতিষীয় পরিবর্তন ঘটতে চলেছে যা 4টি রাশির ভাগ্য সম্পূর্ণ বদলে দিতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শক্তি, সাহস, কর্ম এবং সাফল্যের কারক গ্রহমঙ্গল রোহিণী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। এই গোচরের প্রভাব অনেক রাশির জীবনে দেখা গেলেও 4টি রাশির ওপর এর বিশেষ শুভ প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। কর্মজীবনে উন্নতি, অর্থলাভ, আটকে থাকা কাজ সম্পন্ন হওয়া, এমনকি দীর্ঘদিনের সমস্যার সমাধানের ইঙ্গিতও মিলেছে। আপনার রাশি কি সেই সৌভাগ্যবান 4টি রাশির মধ্যে রয়েছে? চলুন একে একে দেখে নেওয়া যাক। প্রথমেই আসি মেষ রাশিতে। মঙ্গলের এই রোহিণী নক্ষত্রের প্রবেশ মেষ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাসকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজগুলো অসম্পূর্ণ পড়েছিল সেগুলো সম্পূর্ণ করার জন্য এটি একটি অনুকূল সময়। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা চাকরি বা কর্মজীবনে উন্নতির অপেক্ষায় ছিলেন এতদিন, তাদের জন্য ইতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে। আর্থিক ক্ষেত্র ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত দেখা যাচ্ছে। এবার আসি কর্কট রাশিতে। কর্কট রাশির জন্য এই সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং যে কাজগুলো নিয়ে দীর্ঘদিন ধরে দ্বিধায় ছিলেন সেগুলোর সমাধান খুঁজে পেতে পারেন। এবার বিনিয়োগ সংক্রান্ত পরিকল্পনা থাকলে তা নিয়ে ভালো সুযোগ আসতে পারে, কিন্তু পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে। পাশাপাশি বহুদিন ধরে আটকে থাকা সরকারি বা প্রশাসনিক কাজ সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনাও কিন্তু রয়েছে। তৃতীয় শুভ রাশি হল কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য এই গোচর নানা ইতিবাচক সুযোগ নিয়ে আসতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন সুযোগ ও নতুন যোগাযোগ পেতে পারেন, ফলে আয়ের নতুন পথ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সমাজে সম্মান এবং পরিচিতি বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবনেও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে, কিন্তু জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মধুর হতে চলেছে আপনাদের। এবার আসি চতুর্থ সৌভাগ্যবান রাশিতে, মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলের এই গোচর অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। কর্মজীবনে বড় সুযোগ আসতে পারে এবং যারা দীর্ঘদিন ধরে ভালো চাকরির অপেক্ষায় ছিলেন তারা সুখবর পেতে পারেন, কিন্তু আর্থিক অবস্থাও আগের তুলনায় শক্তিশালী হতে পারে। বিনিয়োগ সংক্রান্ত কাজে সাফল্য এবং আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সামগ্রিকভাবে এই সময়টি মকর রাশির জন্য উন্নতি ও অগ্রগতির সময় হিসেবে বিবেচিত হতে পারে। তবে বন্ধুরা, একটা জিনিস কিন্তু মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার ইঙ্গিত দেয় মাত্র। সাফল্যের জন্য নিজের পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তের কোনো বিকল্প নেই। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে মঙ্গলের শুভ প্রভাব আরও শক্তিশালী করতে নিয়মিত হনুমান চালিসা পাঠ করা যেতে পারে। বিশেষ করে মঙ্গলবার ভগবান হনুমানকে লাল ফুল অর্পণ করলে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা বাড়ে বলে বিশ্বাস করা হয়। আপনার রাশি কি মেষ, কর্কট, কন্যা বা মকর? কমেন্টে আপনার রাশির নাম লিখে আমাদেরকে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং জ্যোতিষপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি জ্যোতিষ সংক্রান্ত আপডেট নিয়ে। নমস্কার।